আমরা দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে আলোচনা করছিলাম। যারা আগের পর্বে আমাদের সাথে ছিলেন মনে থাকবে নিশ্চয়ই, আমরা বইয়ের প্রথম 5টা প্রশ্ন নিয়ে কথা শেষ করেছিলাম। আজকে আমরা ফোকাস করব বইটার 6 নম্বর প্রশ্নে। প্রশ্নটা বেশ মৌলিক আর একটু ভাবনার মতো, সন্তান জন্ম দেওয়া কি অপরাধ? এই পর্বে আমরা দেখব এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে দ্য লাস্ট জেনারেশন বইটা কি যুক্তি দিচ্ছে, কোন দর্শন তুলে ধরছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কেন বইটা একদিকে জন্মদানকে নৈতিকভাবে ঠিক মনে করছে না, আবার অন্যদিকে যারা সন্তান জন্ম দিচ্ছেন তাদের সরাসরি অপরাধী বা দোষী বলতেও রাজি নয়। এই যে একটা সূক্ষ্ম পার্থক্য, এটাই আজ দেখব। আর হ্যাঁ, এটাও বলে রাখি, আজকের আলোচনা কিন্তু শুধু এই 6 নম্বর প্রশ্নটা নিয়েই। বইয়ের বাকি প্রশ্নগুলো 7 নম্বর থেকে পরেরগুলো, সেগুলো আমরা পরের পর্বগুলোতে এক এক করে আলোচনা করব। আর এই জটিল বিষয়টায় গভীরে যেতে আজকেও আমাদের সাথে একজন বিশেষজ্ঞ আছেন। উনি আমাদের বিষয়টা বুঝতে সাহায্য করবেন। বেশ, তাহলে শুরু করা যাক। বইটার একেবারে মূল কথাটা কি? এই প্রশ্ন নিয়ে সন্তান জন্ম দেওয়া কি অপরাধ? বইটা কি বলছে? আচ্ছা, প্রথমেই একটা জিনিস খুব পরিষ্কার করে নেওয়া দরকার। বইটা কিন্তু আইন আর নৈতিকতার মধ্যে একটা স্পষ্ট দাগ টানছে। বইটা শুরুতেই বলছে, এখনকার কোনো দেশের আইনেই কিন্তু সন্তান জন্ম দেওয়াটা কোনো অপরাধ নয়। আর সবচেয়ে জরুরি কথা হলো, বইটা এটাকে আইনত অপরাধ করার পক্ষেও কোনো কথা বলছে না বা সেদিকে যাচ্ছেও না। আইনি দিক থেকে তারা বিষয়টাকে বিতর্কের বাইরেই রাখছে। তার আইনি বৈধতা নিয়ে বইয়ের কোনো আপত্তি নেই। কিন্তু তাহলে প্রশ্নটা আসছে কেন? নিশ্চয়ই নৈতিক দিক থেকে কিছু বলার আছে। ঠিক ধরেছেন, এখানেই বইটার আসল ফোকাসটা। আইনি দিকটা বাদ দিলে নৈতিকতার প্রশ্নে বইটার অবস্থান কিন্তু বেশ আলাদা। তাদের মতে সন্তান জন্ম দেওয়ার কাজটা, বিশেষ করে ধরুন এখনকার পৃথিবীর অবস্থা বা ভবিষ্যৎ প্রজন্মের ঝুঁকির কথা ভাবলে, নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, একরকম অন্যায়। কিন্তু, আর এটাই খুব গুরুত্বপূর্ণ, এই নৈতিক অবস্থান নেওয়া আর যারা কাজটা করছেন, যারা সন্তান জন্ম দিচ্ছেন, তাদের বিচার করা বা দোষী বলা, এই দুটোকে বইটা একদম আলাদা জিনিস হিসেবে দেখছে। এটা ইন্টারেস্টিং। একটা কাজ নৈতিকভাবে অন্যায়, কিন্তু যিনি কাজটা করছেন তিনি দোষী নন। এটা কিভাবে ব্যাখ্যা করছে বইটা? কিসের ভিত্তিতে এই দুটোকে আলাদা করছে? বইটা এই পার্থক্য বোঝাতে গিয়ে খুব বাস্তব একটা দিক তুলে ধরেছে। তারা বলছে, দেখুন, আমরা মানুষ হিসেবে কেউই তো ভুলের বাইরে নই, তাই না? আমাদের সবারই জেনে বা না জেনে ভুল হয়। তাছাড়া জন্মদানের মতো একটা ব্যাপারের যে নৈতিক জটিলতা, সেটা নিয়ে সবাই কি আর গভীরভাবে ভাবে বা ভাবার সুযোগ পায়? অনেকেই তো গ্রাম সোশ্যাল রীতি, পরিবারের চাপ বা নিজের ইচ্ছের কারণে সন্তান নেয়। এর পেছনে যে গভীর নৈতিক প্রশ্নগুলো, সেগুলো হয়তো তাদের মাথায় আসেনি। সেই জন্য শুধু সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তের জন্য কাউকে ব্যক্তিগতভাবে খারাপ বা অপরাধী বলে দেগে দেওয়ার একদম বিপক্ষে এই বইটা। ও আচ্ছা, তার কাজটা ভুল হতে পারে, কিন্তু যিনি করছেন তার মোটিভ, পরিস্থিতি বা তিনি কতটা জানেন বিষয়গুলো, সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটাকে কি অনেকটা পাপীকে নয় পাপকে ঘৃণা করো টাইপের কিছু বলা যায়? হ্যাঁ, খানিকটা সেরকমই, তবে আরেকটু গভীরে গিয়ে। এখানে দেখার বিষয় হলো, বইটা শুধু আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে এই পার্থক্যটা বোঝাতে চাইছে। আর এই পার্থক্যটা পরিষ্কার করার জন্য তারা একটা বেশ ভালো উদাহরণ দিয়েছে। ওই যে পথচারীর উদাহরণটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কেউ যদি রাস্তায় হোঁচট খেয়ে বা ধাক্কা লেগে অন্যের উপর পড়ে যায়, তাতে অন্যের ক্ষতি হলে যে পড়ল তার দায় কতটা? ঠিক। বইটা বলছে, এই দায়টা নির্ভর করবে কয়েকটা জিনিসের উপর। সে কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, নাকি পুরোটাই দুর্ঘটনা? সে কি যথেষ্ট সাবধানে ছিল, নাকি তার গাফিলতি ছিল? যে কাজটা হয়েছে, অন্যের উপর পড়া এবং তাকে আহত করা, সেটা তো খারাপ। কিন্তু যে লোকটাই কাজটা করেছে, তার দোষ কতটা, সেটা নির্ভর করবে তার উদ্দেশ্য, পরিস্থিতি, সে কতটা সচেতন ছিল, এগুলোর উপর। একটা নির্ভেজাল দুর্ঘটনা আর ইচ্ছে করে মারা তো এক হতে পারে না, তাই না? আর এই উদাহরণটাই জন্মদানের ক্ষেত্রেও আনা হচ্ছে। তার বইটা বলতে চাইছে, কেউ যখন সন্তান জন্ম দেয় তখনও তার নৈতিক দায় কতটা, সেটা বিচার করার সময় একই রকম বিষয়গুলো দেখতে হবে। যেমন, সে কি জন্মদান বিরোধী যুক্তিগুলো জানত, ভেবেছিল কি এর ফলাফল নিয়ে, সমাজের চাপ কেমন ছিল। একদম। বইটাই যুক্তিটাই ফলো করছে। তারা বলছে,
কাউকে জন্ম দেওয়ার জন্য দোষ দেওয়া আর জন্ম দেওয়ার কাজটা নিজে নৈতিকভাবে ঠিক কিনা সেটা বিচার করা, এই দুটোকে আলাদা করতেই হবে। কারণ যারা সন্তান জন্ম দিচ্ছেন তাদের একটা বিরাট অংশ হয়তো এই অ্যান্টিন্যাটালিস্ট বা জন্মদান বিরোধী চিন্তাভাবনার কথাই শোনেনি, অথবা শুনলেও সেগুলোকে গুরুত্ব দিয়ে ভাবার মতো অবস্থায় বা সুযোগে ছিলেন না। প্রচলিত সামাজিক বিশ্বাস, ধর্মীয় চাপ, পরিবারের চাওয়া, এগুলো এত বেশি শক্তিশালী যে এর বাইরে গিয়ে ভাবাটা অনেকের জন্যই কঠিন। যারা এই পরিস্থিতির শিকার বা যাদের এই বিষয়ে ধারণাই নেই, তাদের প্রতি খুব কঠোর হওয়া বা তাদের খুব বেশি দোষ দেওয়ার কোনো মানে বইটা খুঁজে পাচ্ছে না। কিন্তু এই পার্থক্যটা করার আসল উদ্দেশ্য কি? যদি কাজটা নৈতিকভাবে অন্যায়ই হয়, তবে যারা করছে তাদের প্রতি এত নরম হওয়ার কারণ কি? শুধু কাজটা নৈতিকতা বিচার করলেই তো হয়? দেখুন, এই পার্থক্য করার পেছনে বইটার দুটো কারণ আছে বলে মনে হয়। একটা কৌশলগত আর একটা দার্শনিক। কৌশলগত কারণটা হলো আলোচনার পরিবেশটা ঠিক রাখা। বইটা চায় জন্মদানের নৈতিকতা নিয়ে একটা খোলাখুলি যুক্তির ভিত্তিতে আলোচনা হোক। কিন্তু যখনই কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয় বা দোষী বলা হয় যে তুমি সন্তান জন্ম দিয়েছ তাই তুমি স্বার্থপর, খারাপ, তখন সেই লোকটা কি করে? স্বাভাবিকভাবেই সে ডিফেন্সিভ হয়ে যায়। তখন আর যুক্তির কথা শোনে না, বরং নিজের কাজটাকে ঠিক প্রমাণ করার জন্য আবেগ দিয়ে লড়তে থাকে। ফলে আসল বিষয় নিয়ে আর ঠিকঠাক আলোচনা হয় না। দোষারোপের কালচারটা আলোচনার রাস্তাটাই বন্ধ করে দেয়। এটা খুব সত্যি কথা। ব্যক্তিগত আক্রমণ আলোচনাকে অন্যদিকে নিয়ে যায়। আচ্ছা, আর দার্শনিক কারণটা কি? দার্শনিক কারণটা আরও গভীর। বইটা মনে করে নৈতিক বিচারটা হওয়া উচিত কাজের। ব্যক্তির চূড়ান্ত বিচার করাটা খুব কঠিন, কারণ একজন মানুষের সিদ্ধান্ত অনেক কিছু দিয়ে প্রভাবিত হয় যা সবসময় বাইরে থেকে বোঝা যায় না। তাই ফোকাসটা ব্যক্তির দোষ কতটা সেটা ঠিক করার দিকে না রেখে বরং জন্মদানের কাজটা নিজেই নৈতিকভাবে সমর্থনযোগ্য কিনা সেই মূল প্রশ্নটার দিকে রাখা উচিত। বইটা চায় আমরা যেন আবেগ সরিয়ে গতানুগতিক ধারণার বাইরে গিয়ে যুক্তির আলোয় দেখি একটা নতুন জীবন পৃথিবীতে আনা কি আসলেই নৈতিকভাবে ঠিক কাজ, বিশেষ করে যখন আমরা সেই নতুন জীবনের উপর তার অনুমতি ছাড়াই অনেক সম্ভাব্য কষ্ট আর ঝুঁকি চাপিয়ে দিচ্ছি। তাহলে আপনি বলতে চাইছেন, এই যে দার্শনিক যাচাই বাছাই, এর জন্য জন্মদানকে সরাসরি খারাপ, অন্যায় বা অপরাধ এই শব্দগুলো দিয়ে লেবেল করারও দরকার নেই? হ্যাঁ, এখানে একটা জরুরি প্রশ্ন আসছে এবং বইটার উত্তর হলো না, প্রয়োজন নেই। বইটা জোর দিচ্ছে যে জন্মদানের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার জন্য বা এর দার্শনিক দিকগুলো খুঁটিয়ে দেখার জন্য এটাকে নেগেটিভ শব্দ দিয়ে দাগিয়ে দেওয়ার দরকার পড়ে না, বরং শুধু এই প্রশ্নটা তোলাই যথেষ্ট। আমাদের কি সন্তান জন্ম দেওয়া উচিত? শুড বি প্রক্রিয়েট? এই প্রশ্নটা যখন আমরা তুলছি তখন কিন্তু আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। আমরা আসলে হাজার হাজার বছর ধরে চলে আসা একটা সামাজিক রীতিকে, সোশ্যাল নর্মকে পর্যালোচনার জায়গায় আনছি। আমরা জানতে চাইছি যে কাজটাকে আমরা এতদিন ধরে স্বাভাবিক বা এমনকি খুব ভালো বলে জেনে এসেছি সেটার পেছনে নৈতিক ভিত্তিটা আসলেই কতটা শক্ত। তার মানে এই প্রশ্ন তোলাটাই এক ধরনের সামাজিক প্রথাকে আবার নতুন করে দেখা। বইতে এই প্রসঙ্গে প্রগতিশীল নৈতিকতা বা প্রোগ্রেসিভ মোরালিটির কথা কি এসেছে? হ্যাঁ, ঠিক তাই। বইটা এক ধরনের প্রগতিশীল নৈতিকতার কথা বলছে। এই নৈতিকতা ব্যক্তির চরিত্র বা তার কাজের উদ্দেশ্য বিচার করার চেয়ে বেশি জোর দেয় আমাদের সমাজে যে বিশ্বাসগুলো, আচারগুলো বা দলগতভাবে আমরা যা করে আসছি, কালেকটিভ প্র্যাকটিসেস, সেগুলোকে নতুন করে ভাবার উপর। জন্মদান তো এমনই একটা শক্তিশালী সামাজিক আচার। প্রায় সব সমাজেই এটাকে ভালো চোখে দেখা হয়, জীবনের একটা জরুরি অংশ মনে করা হয়। একটা প্রগতিশীল নৈতিক দৃষ্টিভঙ্গি এই রকম স্বতঃসিদ্ধ বলে ধরে নেওয়া ব্যাপারগুলোকেই প্রশ্ন করতে বলে। জানতে চায় এই রীতিগুলোকে এখনও সময়ের সাথে সাথে ঠিক আছে? এগুলোকে এখনও নৈতিকভাবে সমর্থন করা যায়, নাকি এগুলো শুধু অভ্যাস বা ঐতিহ্যের জোরেই চলছে? অর্থাৎ জন্মদানকে প্রশ্ন করা মানে ব্যক্তিকে দোষ দেওয়া নয়, বরং একটা বহুদিনের চলে আসা রীতি বা সামাজিক আচারের নৈতিকতা নিয়ে নতুন করে ভাবা। এটা সিস্টেম বা কাঠামোর দিকে তাকানো, ব্যক্তির দিকে নয়। একেবারে। বইটা এই অ্যাঙ্গেলটাই তুলে ধরতে চাইছে। তারা বিচার বা দোষারোপের সংস্কৃতি থেকে বেরোতে চায়। অজ্ঞতা, সামাজিক চাপ, তথ্যের অভাব, প্রচলিত রীতির প্রতি অন্ধবিশ্বাস, এই সব কিছুকে মাথায় রেখে তারা একটা কাজের নৈতিক প্রভাব আর তার ন্যায্যতা নিয়ে একটা সুস্থ, যুক্তিনির্ভর আলোচনার জায়গা তৈরি করতে চাইছে। তারা বলতে চায়, আসুন আমরা ব্যক্তিবিশেষকে দোষ না দিয়ে বরং জন্মদানের আইডিয়াটাকেই নৈতিকতার নিক্তিতে ফেলে দেখি।
এই আলোচনাটা সত্যিই ভাবার মতো, কারণ জন্মদান এত বেশি ব্যক্তিগত আর আবেগের বিষয় যে এটাকে যুক্তি দিয়ে দেখাটা খুব কঠিন, কিন্তু বইটা সেই কঠিন কাজটাই করতে বলছে। ঠিক, এবং তারা মনে করে কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। যদি আমরা কাজ আর কর্তাকে আলাদা করতে শিখি, যদি আমরা বুঝি যে কোনো একটা সামাজিক রীতিকে প্রশ্ন করা মানে সেই রীতি যারা পালন করছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে ছোট করা নয়, বরং এটা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ যা আমাদের সমাজ আর আমাদের আচরণকে আরও ভালো করে বুঝতে সাহায্য করে। তাহলে এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ যদি টানি, কি দাঁড়ায়? দ্য লাস্ট জেনারেশন বইয়ের ৬ নম্বর প্রশ্নের উত্তরে মূল কথাটা কি? মূল কথাটা কয়েকটা পয়েন্টে বলা যায়। ১. বইটা মনে করে আইনত অপরাধ না হলেও নৈতিক দিক থেকে দেখলে সন্তান জন্মদান সমর্থনযোগ্য নয় বা অন্যায়। ২. এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো কাজ নৈতিকভাবে অন্যায় হওয়া আর সেই কাজটি যিনি করছেন তাকে দোষী সাব্যস্ত করা, এই দুটো একদম আলাদা বিষয়। বইটা এই পার্থক্যকে খুব গুরুত্ব দেয়। আর এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ কেন? কারণ বইটা ব্যক্তির পরিস্থিতি, সে কতটা জানে বা জানে না, অজ্ঞতা, সামাজিক চাপ, এই বিষয়গুলোকে বিবেচনায় আনে। বিশেষ করে যারা জন্মদানের নৈতিক ঝুঁকি বা জন্মদান বিরোধী যুক্তিগুলো সম্পর্কে সচেতন নন, তাদের দিকে দোষের আঙুল তুলতে বইটা রাজি নয়। এর মাধ্যমে তারা একটা যুক্তিনির্ভর, আবেগ ছাড়া আলোচনার পরিবেশ তৈরি করতে চায়, যেখানে ফোকাস থাকবে কাজের নৈতিক মূল্যায়নের উপর, ব্যক্তির বিচারের উপর নয়। আর ৩ নম্বর মূল বিষয় হল জন্মদান নিয়ে প্রশ্ন তোলাটাকে বইটা একটা প্রগতিশীল নৈতিকতার অংশ হিসেবে দেখছে, তাই তো? করে আমাদের সমাজের গভীরে বসে থাকা বিশ্বাস, আচার আর দলগত রীতিগুলোকে প্রশ্ন করার এবং নতুন করে ভাবার একটা চেষ্টা হিসেবেই বইটা এই আলোচনাকে দেখছে। এটা প্রচলিত সামাজিক রীতিকে চ্যালেঞ্জ জানায়, আমাদের নতুন করে ভাবতে শেখায়। চমৎকারভাবে বললেন। আমাদের শ্রোতারা নিশ্চয়ই দ্য লাস্ট জেনারেশন বইটার এই নির্দিষ্ট প্রশ্নটার উত্তর আর তার পেছনের যুক্তিগুলো নিয়ে একটা পরিষ্কার ধারণা পেলেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের এই গভীর আলোচনা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আজকের পর্বে আমরা শুধু ৬ নম্বর প্রশ্ন নিয়ে কথা বললাম। বইয়ের বাকি প্রশ্নগুলো ৭ নম্বর থেকে শুরু করে পরের সব প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা আগামী পর্বগুলোতেও চলবে। আমরা আরও গভীরে যাব বইটার অন্যান্য যুক্তি, দর্শন আর বিতর্কিত দিকগুলো নিয়ে। তবে আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য, আজকের আলোচনার উপর ভিত্তি করেই। একটু ভাবুন তো, যখন আমরা কোনো কাজের নৈতিকতা আর সেই কাজটি যিনি করছেন তার ব্যক্তিগত দায়বদ্ধতাকে এইভাবে আলাদা করে দেখি, যেমনটা দ্য লাস্ট জেনারেশন বইটি জন্মদানের ক্ষেত্র করতে বলছে, তখন কি জন্মদানের মতো একটা এতদিনের পুরনো আবেগ দিয়ে ঘেরা সামাজিক আচার বা রীতি সম্পর্কে আমাদের ধারণা বা মনোভাব সত্যি বদলাতে পারে? আর এই দৃষ্টিভঙ্গি কাজ বনাম কর্তা, রীতি বনাম ব্যক্তি, এটা কি আমাদের অন্য সামাজিক বিশ্বাস বা আচরণকে বিচার করার ক্ষেত্রেও কোনো নতুন দিশা দেখাতে পারে? হয়তো এমন অনেক কিছুই আছে যা আমরা করি বা বিশ্বাস করি কারণ সেটাই চলে আসছে, কিন্তু তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার কথা ভাবি না। এই বিভাজন কি সেই প্রশ্নগুলো তোলার সাহস দিতে পারে? প্রশ্নটা আসলেই ভাবার মতো, এবং হয়তো এটা নিয়ে আরও অনেক কথা বলা যায়। অবশ্যই। এই ভাবনাটাই থাকলো আজকের জন্য। এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।